আসসালামু আলাইকুম। দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার নিয়মিত জাতীয় সংবাদের সাথে আমি ফারিয়া এহসান। প্রথমে শিরোনাম, সেনানিবাসে সাবেক আইজিপি মামুনের আশ্রয়, কি ঘটেছিল পর্দার আড়ালে? এবার বিস্তারিত। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের পর এবার আলোচনার কেন্দ্রে আরেক সাবেক আইজিপি ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি মামুন। সম্প্রতি তিনি যে কৌশলে ঢাকার একটি সেনানিবাসে রাত যাপন করেন তা নিয়ে প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা ও প্রশ্ন। বিশ্বস্ত সূত্রগুলো জানিয়েছে, হঠাৎ করেই পরিস্থিতির অবনতি টের পেয়ে সাবেক এই পুলিশ প্রধান কিছুটা গোপনীয় ও সাবধানী কৌশলে রাজধানীর একটি নির্দিষ্ট সেনা স্থাপনায় আশ্রয় নেন। কারণ তার আশঙ্কা ছিল একাধিক সংস্থা তার বিরুদ্ধে হয়রানি বা নজরদারির পরিকল্পনা করছে। বিশেষ করে সম্প্রতি উচ্চ পর্যায়ের একটি গোয়েন্দা সংস্থার নজরদারির তালিকায় তার নাম উঠে আসে বলে একাধিক সূত্র নিশ্চিত করে। এ নিয়ে তিনি নিজে থেকেই উদ্বিগ্ন হয়ে পড়েন এবং পরিচিত সামাজিক সংযোগ কাজে লাগিয়ে সেনানিবাসে সাময়িকভাবে নিরাপত্তা চান। ঘটনাটি ঘটে এক সপ্তাহ আগে রাতের কোনো এক প্রহরে। কোনো আনুষ্ঠানিক অনুমতি ছাড়াই ব্যক্তিগত গাড়িতে করে তিনি নির্দিষ্ট একটি প্রবেশপথ দিয়ে সেনানিবাসে প্রবেশ করেন। তার আগমন ছিল এতটাই নীরব ও কৌশলী যে সাধারণ নিরাপত্তা কর্মীরাও বিষয়টি বুঝে ওঠেননি। জানা গেছে, তিনি সেখানে অবস্থান করেন প্রায় 12 ঘন্টা। ওই সময় তার মোবাইল ফোন বন্ধ ছিল এবং কোনো ধরনের যোগাযোগ রাখেননি। পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলে পরদিন সকালে তিনি সেনানিবাস ত্যাগ করেন। তবে এই ঘটনায় রাজনৈতিক মহলে নতুন করে গুঞ্জন তৈরি হয়েছে। অনেকেই বলছেন, সাবেক একজন আইজিপি যদি নিজেকে নিরাপদ মনে না করেন তবে সাধারণ নাগরিক কিভাবে নিরাপদ থাকবে? এ বিষয়ে জানতে সাবেক আইজিপি মামুনের ঘনিষ্ঠ এক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন, বর্তমানে অনেক কিছুই অপ্রত্যাশিতভাবে ঘটছে। কিছু মানুষ পুরনো সম্পর্ক ও অবস্থানকে কাজে লাগিয়ে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে। মামুন স্যার কৌশলগতভাবে সাময়িক নিরাপত্তার জন্য সেনানিবাসে অবস্থান করেছিলেন, এতে তেমন কিছুই নেই। তবে একাধিক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মনে করছেন, এ ঘটনা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনিক ব্যবস্থাপনার উপর একটি বড় প্রশ্নচিহ্ন টেনে দেয়।